অৱশেষত গ্ৰেপ্তাৰ হ'ল চৌধুৰীৰচৰ গাঁৱৰ কাৰী ৰফিকুল ইছলাম। যোৱাকালি বন্দিখানা আৰক্ষীয়ে চৌধুৰীৰচৰ গাঁৱৰ পৰা খেদি আটক কৰে ৰফিকুল ইছলামক। ৰফিকুল ইছলামৰ বিৰুদ্ধে আছে নাৰী নিৰ্যাতনৰ কেছ। দীৰ্ঘদিনৰ পৰাই ৰফিকুল ইছলামে প্ৰথমা পত্নী আফৰোজা খাতুনক শাৰীৰিক আৰু মানসিক অত্যাচাৰ চলাই আহিছিল। যোৱা কেইদিনমান পূৰ্বে ৰফিকুল ইছলামে দ্বিতীয় পত্নী নাৰ্গিছ বেগম আৰু পৰিয়ালৰ লোকৰ সৈতে মিলি আফৰোজা খাতুনক বেয়াকৈ মাৰপিট কৰি দুয়োখন হাত লগতে ভৰি এখন ভাঙি পেলায়। নিশা 11 বজাৰ পৰা পুৱা 4 বজালৈকে 8জনকৈ দানৱে মহিলাগৰাকীক চলাই দলবদ্ধ ধৰ্ষণ। এই অভিযোগ ভুক্তভোগী মহিলাগৰাকীৰ। ৰফিকুল ইছলামক গ্ৰেপ্তাৰ কৰি আজি ধুবুৰী জিলা কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰে। আমাৰ হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য আপোনালোকক শুনাই লৈছো। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রতিদিন খবর, অসম। রফিকুল ইসলামকে আরক্ষী গ্রেপ্তার করছে, তার কি শাস্তি লাগে? এটা শাস্তি মানে আমার এটা একদম পুরো কঠিন শাস্তি চাই আমি ওকে। আমাকে জিজ্ঞেস তো আমি বাচ্চা দেখতে আসছিলাম, আমি ভালো দিকে আমি বাচ্চা দেখতে আসছিলাম, কেননা আমি মা তো 10 মাস 10 দিন আমি গর্ভবতী রাখছিলাম। আমার মায়া আছে তো, মায়ার জন্য তো আমি বাচ্চাগুলো দেখতে আসছিলাম। আমি তো ওর সাথে আমি হাল্লা করতে আসছিলাম না, আমি দেখতে আসছিলাম। দেখি আমি ফিরে আমি বাবার বাড়িতে চলে যেতাম। পর আমার রোডের দিকে একদম টাইনা টুনে নামাইয়া মারপিট করে আমার হাতটা সব ভাঙে ফেলেছে, ঠ্যাং ভাঙছে। 6 তারিখে আমার বাচ্চা দেখতে আসছিলাম, 3 মাস আমার বাপের বাড়িতে আসছিলাম। তো 6 তারিখে আমার বাচ্চাগুলোকে দেখতে এসেছি স্কুলে। পর ওমর মাস্টার আমাকে ফোন করে বললো যে বাচ্চাগুলো স্কুলে আছে, বাড়িতে নাই, তাহলে দেখতে আয় তুমি। তা আমি দেখতে গেলাম, বাচ্চাগুলো দেখিয়ে স্কুলে থেকে আসতে মানে রোডের দিকে ধরলো, আমাকে টোটো থেকে টাইনা নিল। নেওয়ার পরে আমাকে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্যামিলির যে ভাসুরগুলো আসলো, যাওগুলো আসলো, সবাই ধরছে। রফিকুল ইসলাম আর ওর ভাই আসলো সানোয়ার, আমির হোসেন, ওর ভাবি আসলো, 4-5 জন, ধরো 7-8 জন ধরছে। ধরে পরে মারপিট করছে, করার পরে আমাকে ওখানে রাস্তার মধ্যে ফেলাইছিল। ফেলে আমার হাতে একটা মোবাইলও ছিল, মোবাইলটা মানে ডাঙে ডুঙে ভেঙে ফেলা দিছে যে আমি যাতে যোগাযোগ হইতে না পারি। পরে মারপিট করে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে গেছে। আমি পানি চেয়েছিলাম, আমার পানি উদে নাই, কে পরে পেশাব খেলে এসেছিল, আমার হুঁশ ছিল না। পরে রাস্তার মধ্যে ফেলে ঠেলে থিয়ে গেছে। তারপরে আরো ফের দেখছে যে আমি মরার মতন হয়ে আছি। পরে উঠায় নিয়ে 1 ঘন্টা রাস্তাতে আসছিলাম, উঠায় নিয়ে পরে বিছনার মধ্যে রাখছিল ঘরে। আর অন্য একটা ভাসুরের বাড়িতে আমিরের সঙ্গে ঘরেতে রাখছিল। রাখার পরে ওই থেকে মানে সবে মানে দেখতে চায়, দেখায় না, ঘরের মধ্যে তালা দিয়ে রাখছিল আমাকে। রাখছে, তালা দিয়ে রাখছে। রাখার পরে রাতের 11টার সময় দেখি মানে দলে দলে মানুষ আসে ঘরের মধ্যে। আমিরের সঙ্গে ঘরে আমাকে রাখছে। এই 11টার সময় খালি ভিন পুরুষ মানে অন্য অন্য পুরুষ লোক এসে আছে। আমির হোসেন আসলো ওখানে, আবার ফের ওমর মাস্টার আসলো, মুলতা হোসেন আসলো, সৈনুল আসলো, মহিবুল আসলো, আরো সানোয়ার আসলো। আমার হাজবেন্ড মানে আসলো না তখন। আসিয়া মানে আমাকে বেঁধে আসলো, হাতটা বেঁধে আসলো, মুখ টুক ঢাকলো। ঢাকার পর আমি তো মানে আওয়াজগুলো পাই, আমি চিনছি। আগে তো ঢাকে নেই, পরে চিনছি। আগে মানুষগুলো লোকগুলো আমি চিনা রাখছি যে কে কে দেখি কি করে। পরে আমাকে অবৈধ কাজ করছে ওরা। কি করলো? অবৈধ কাজ করছে, ধর্ষণ করছে। কে কে করলো? 7 জন, ওরাই 7 জন। আমির হোসেন ছিল, আর আমির হোসেন ছিল, সানোয়ার ছিল, আর ওমর মাস্টার, মহিবুল, সৈনুল, মুলতা হোসেন, শহীদুর। আমি পরে মানে শিক্ষার মানে কি করে শিক্ষার দিবার ছিলাম। পরে আমাকে মুখের মধ্যে গামছা দিয়ে মুখ ঢাকে রাখছিল। আর মানে বিভিন্ন জায়গাতে আমার কামড়াইছিল, গালা টালা এলে আমি মেডিকেল হয়ে আসি, ও জায়গায় কামড়াইছিল।